সবাইকে নমস্কার। স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জেলাটির নাম লিখতে ভুলবেন না। রাজ্যের উপর দিয়ে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা টানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার দরুন সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সব জেলাতে সতর্কবার্তা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। এবং এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি একবার দেখানোর চেষ্টা করব। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে কি ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গে এবং পার্বত্য জেলা জুড়ে আজ থেকে আগামী 22 তারিখ অবধি আজ উত্তরবঙ্গে ম্যাক্সিমাম জেলা অর্থাৎ পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে যে জেলা, সেখানেও 20 থেকে অর্থাৎ আজ থেকে আগামী 22 তারিখ থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টিরও সতর্কতার আপডেট দিয়েছে। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে একটা ঘূর্ণাবাত রয়েছে, সেই ঘূর্ণাবাতের স্পেশাল যে বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই স্পেশাল বুলেটিন একবার দেখে নিচ্ছি। গতকাল এই স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে এনহান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলছে গত সপ্তাহ ধরে, সেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আরও বাড়বে, বাড়ার পূর্বাভাস সঙ্গে হেভি রেনফল। উত্তরবঙ্গে বিশেষ করে 5টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই স্পেশাল বুলেটিনে কি আপডেট রয়েছে? অ্যান্ড ইস্ট ওয়েস্ট টার্ফ রানস ফ্রম পাঞ্জাব টু নর্থ বাংলাদেশ অ্যাক্রস হরিয়ানা, সাউথ উত্তর প্রদেশ অ্যান্ড সাউথ অ্যান্ড নর্থ গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল। এই যার দরুন ময়েশ্চার, প্রচণ্ড ময়েশ্চার, ভারী ময়েশ্চার বে অফ বেঙ্গল থেকে আসছে স্থলভাগের দিকে। সেই স্থলভাগের দিকে আসার জন্য একটা জাস্টি উইন্ড স্পিড, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা কোথাও ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এইগুলো বয়ে যাচ্ছে। এবার যে ঘূর্ণিঝড়ের যে আপডেট দিয়েছে, সেই আপডেট এখনও পর্যন্ত স্পষ্ট নয় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেটা একবার দেখানোর চেষ্টা করব ভেন্টু স্কাইয়ের মাধ্যমে। সরাসরি চলে গেলাম 28 বা 29 তারিখ। একটা ঘূর্ণাপত তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণাপত কি ঘূর্ণিপাতে পরিণত হবে সেই ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কিন্তু স্পষ্ট বলেনি। কিন্তু এখানে একেবারেই দেখানোর চেষ্টা করছে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আগামী 29 তারিখ যে ঝড়ের গতিবেগ বা স্থলভাগের দিকে যে আছড়ে পড়বে সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। 28 তারিখ যদি চলে যাই, সেটা কিন্তু কিছুটা গভীর সমুদ্রে রয়েছে, অবস্থান করছে, বা 29 তারিখ সেটা স্থলভাগের দিকে আসছে এবং 30 তারিখ সেটা একেবারে স্থলভাগের ভিতরে প্রবেশ করছে। তো এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কিছু আপডেট দেয়নি, পরে আপডেট দিলে আপনাদের আপডেট করব। তো এবার চলে যায় জেলাভিত্তিক পেজে, সেখানে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলার পেজে গিয়ে একবার আপডেট করব, সেই জেলার পেজে আজকের দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। চলে এলাম সাউথ বেঙ্গল জেলা পেজে, যেখানে আজ থেকে আগামী 25 তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ওয়ার্নিং ইস্যু করেছে। আজ থেকে আগামী 21, 22 এবং 22 তারিখ পর্যন্ত ওয়ার্নিং ইস্যু রয়েছে। সেই ওয়ার্নিংয়ে যেটা দেখা যাচ্ছে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের ওয়ার্নিং, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই যে আপডেট, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। একেবারে বিকেলের দিক থেকে কিছু জায়গায় আবার পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া বইছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, অর্থাৎ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। একেবারে দেখানোর চেষ্টা 2টোর পর থেকে যে সমস্ত জায়গা, যেমন
উত্তর 24 পরগনার যে জায়গা সেখানে বনগাঁ সহ চাকদা, বাংলাদেশের কিছু অংশ, বেনাপোল, সঙ্গে গাইঘাটা এবং রানাঘাট, এই সমস্ত জায়গাতে নদীয়ারও কিছু অংশ নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে পশ্চিমাঞ্চলের জেলা সেখানেও কিন্তু বীরভূম, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে চলে যায় বিকেল 5টের সময়। বিকেল 5টের সময় যে আপডেটটা রয়েছে সেখানে কিন্তু একেবারে বোলপুর, কাটোয়া, কেতুগ্রাম, কালীগঞ্জ, দেবগ্রাম, লাভপুর অর্থাৎ বীরভূমের কিছু অংশ নিয়ে প্রচণ্ড ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার চলে যাই নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজকের দিনের জন্য কি আবার আপডেট রয়েছে। চলে যাচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে। নর্থ বেঙ্গল জেলার পেজে একেবারে বিশেষ করে পার্বত্য জেলা, সেখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে। পার্বত্য জায়গা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার আর নর্থ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টি চলবে আগামী 25 তারিখ। যে আপডেটটা বা যে আবহাওয়ার যে ফোরকাস্ট ফর 7 ডেজ সেখানে কিন্তু একেবারে মেনশান রয়েছে। এবার চলে যাই ওয়ার্নিং, কি ওয়ার্নিং রয়েছে আজকের দিনের জন্য। দার্জিলিংয়ে 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি, তাই অরেঞ্জ সতর্কতা জারি করেছে। অরেঞ্জ সতর্কতা জারি করেছে দার্জিলিং, সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং ইয়েলো সতর্কতা 7 থেকে 11 সেন্টিমিটার। আলিপুরদুয়ার সেখানেও কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়েই এই ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে বিশেষ করে পার্বত্য জেলা 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি, এই ওয়ার্নিং রয়েছে আগামী 22 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার টেম্পারেচারের আপডেট একবার দেখাবো, যেখানে টেম্পারেচারের বা গতকাল কোথায় কোথায় বৃষ্টি কত অবজার্ভ হয়েছে। গতকাল যে বৃষ্টি রয়েছে দীঘাতে 7 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বহরমপুর সেখানে কিন্তু 6 মিলিমিটার অবধি বৃষ্টি। কলাইকুণ্ডা 1 মিলিমিটার, ব্যারাকপুর 7 মিলিমিটার, সিউড়ি 6.4 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। সব থেকে বেশি যে বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, সেখানে 17.2 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে এবং 7 মিলিমিটার কালিম্পং জেলাতে বৃষ্টি হয়েছে এবং দার্জিলিংয়ে 3 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। এই হলো বৃষ্টিপাতের আপডেট। একেবারে যে টেম্পারেচার আপডেট, প্রায় সমস্ত জেলা জুড়ে এই টেম্পারেচার 35 বা 33-র কাছাকাছি রয়েছে। কলকাতার আশেপাশে যে টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। আর বাকি উত্তরবঙ্গের যে টেম্পারেচার অতিরিক্ত বৃষ্টির জন্য এই টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি। যেমন দার্জিলিং এখন যে টেম্পারেচার 17 ডিগ্রি রয়েছে, কোচবিহার 28 ডিগ্রি, জলপাইগুড়ি 29 ডিগ্রি, আলিপুরদুয়ার 27 ডিগ্রি। এই হলো টেম্পারেচারের আপডেট। এবার একবার দেখানোর চেষ্টা করছি যে ওয়ার্নিং রয়েছে আজকের দিনের জন্য, কি কি ওয়ার্নিং রয়েছে, যেটা আগেও ডিসকাস করলাম যে পার্বত্য জেলা বিশেষ করে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলাতে, সঙ্গে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আজ অরেঞ্জ সতর্কতা জারি করেছে। হলুদ সতর্কতা জারি করেছে মুর্শিদাবাদ এবং নদিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া। বাকি যে জেলা বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনাজ, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাতেও আজ বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। এবার বৃষ্টিপাতের একবার আপডেট দেখে নেব আজকের দিনের জন্য, যেটা আগেও ডিসকাস করেছি, কিন্তু ভারী বৃষ্টির যে আপডেট দিয়েছে একেবারে পেট্রোল ভিউতে দেখানোর চেষ্টা করি। উত্তরবঙ্গের সমস্ত জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং 2 দিনাজপুর, মালদাতে আজ ভারী বৃষ্টির সতর্কতা ওয়াইড স্প্যান। বাকি স্ক্যাটার্ড রেন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলোতে স্ক্যাটার রেন রয়েছে। বাকি যে জায়গা সেটা আইসোলেটেড রেন হবে। এই হলো আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।